হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে শেয়ার করব আলু দিয়ে খাসির মাংস রান্নার রেসিপি। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি খাসির মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আলু নিয়েছি 2টা, এক একটা আলু 4টে ফালি করে কেটে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু মাখাই নেব আলুগুলোকে। এখানে ফ্রাই প্যান গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম করে নিব। গরম হয়ে আসলে এ পর্যায়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য পরিমাণে ভেজে নিব। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিবেন, যাতে করে আমি যে ভিডিওগুলো আপলোড দিব প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং দেখতে পাবেন। যাই হোক, আলুগুলোকে আমি সামান্য পরিমাণে ভেজে নিয়েছি। একটি পাত্রে আলুগুলো তুলে নিব। আলুগুলো তুলে নিয়েছি। একই তেলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে আসলে এ পর্যায়ে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি সোনালি কালারের করে ভেজে নেব। আমি সরিষার তেল দিয়েছি তাই অনেকটাই ফেনা উপরে উঠছে, এটাতে ঘাবড়ানোর কিছু নেই। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন, যার যেটা পছন্দ। এর মধ্যে আমি 3টি তেজপাতা, 4-5 টুকরা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম কয়েক টুকরা, সামান্য পরিমাণে ভেজে নিব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেস্ট পরিমাণ মতো, রসুন পেস্ট পরিমাণ মতো আর পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিব 1 চা চামচের মতো জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। মশলাগুলোকে আমি সামান্য পরিমাণে ভেজে নেব। সামান্য পরিমাণে ভেজে নিয়েছি। এরপর ধুয়ে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মাংসগুলো মশলার সাথে মিক্সড করে দিব। আরও কিছুক্ষণ জাল করে নিব। মাংস থেকে অনেকটা পানি বের হয়ে আসবে, সেই পানি দিয়ে অনেকটা কষানো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়ে আসছে। সম্পূর্ণ পানি শুকানো পর্যন্ত জাল করে নিব। মাংস কিছুক্ষণ জাল করে নিয়েছি, দেখেন পানি শুকিয়ে তেল উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে মাংস কষানোর জন্য সামান্য পরিমাণে পানি অ্যাড করছি। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব, কষানো পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা তেল উপরেও ভেসে উঠেছে, পানি শুকিয়ে গেছে। মাংসগুলো কষানো হয়ে এসেছে। এ পর্যায়ে রান্না করার জন্য আরও বেশি পরিমাণে পানি অ্যাড করছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং রান্না পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা তুলে দেখি পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, মাংস রান্না হয়ে গেছে। আমি এখন মাংসগুলো পরিবেশন করব। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাংস রান্নার রেসিপি। আমার ভিডিওটিতে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।